আসসালামু আলাইকুম গাইস, চলেন আজকে আমরা দেখে নেই এক্স এম্পায়ারের রিডল অফ দ্য ডে অ্যান্ড রিভার্স অফ দ্য ডে এবং অন্যান্য যে কুইস্টগুলো আছে সেগুলো কী কী। সো চলেন আমরা শুরু করি। আপনারা জানেন না হচ্ছে ওই এক্স এম্পায়ার খুব তাড়াতাড়ি হচ্ছে তাদের আপনি উপার্জন করেছেন সেটার উপর ভিত্তি করে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে খুব তাড়াতাড়ি 30 তারিখ, সেটা আপনারা জানেন। তো আমরা চলে আসলাম হচ্ছে এখন রিভার্স অফ দ্য ডে। সো রিভার্স অফ দ্য ডেতে যদি আমি যাই তাহলে এখানে আমি লিখবো হচ্ছে WHALE ওয়েল। সো আমি একটু চেকিং করি, সরি এখানে হবে হচ্ছে BLOCKCHAIN ব্লক চেইন। সো আমি যদি একটু ট্রাই করি, এই যে হয়ে গেল, আমি পেয়ে গেলাম। তারপরে যদি আমি হচ্ছে একটু রিডল অফ দ্য ডেতে যাই, সো এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে PUL। দেখেন আমি রিডল অফ দ্য ডেটাও পেয়ে গেলাম। ওকে, সো আপনারাও ট্রাই করতে পারেন, আপনারাও পেয়ে যাবেন। দেন আমি যদি একটু সিটিতে যাই, ইনভেস্টমেন্টে যদি যাই, সো এখানে বিভিন্ন ধরনের কার্ড আছে। সো এই কার্ডগুলো থেকে আমি কোন কোন কার্ডগুলোতে ইনভেস্ট করলে আমার লস হবে না, এরকম 3টা কার্ড আছে। সো এই 3টা কার্ড একটু আমরা খুঁজে বের করব। সো এইখান থেকে আমরা যেটাতে দেবো সেটা হচ্ছে এনিওয়েজ হাই রিস্ক থেকে আমরা যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে স্পেস চ্যাম্পিয়ন্স। সো এখানে যদি আমি একটু ট্রাই করি, দেখেন আমি কিন্তু পেয়ে গেলাম, মোটামুটি 105% প্রফিট আমি পাইছি। ওকে, সো তারপরে দেখেন একটা কার্ড আমি পেয়ে গেছি। তারপরে আরেকটা কার্ড হচ্ছে আমরা সিলেক্ট করব মিডিয়াম রিস্ক থেকে, সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যালস ম্যানুফ্যাকচার্স। সো এখানে যদি আমি ইনভেস্ট করি, দেখেন এটাও কিন্তু আমি পেয়ে গেলাম। সো এখানে আমার প্রফিট হচ্ছে 92%, মানে ইনভেস্ট করছি আমি 1.4 মিলিয়ন, এখানে প্রফিট হচ্ছে 1.2 মিলিয়ন। এনিওয়েজ তারপর আমাদের আরেকটা কার্ড বাকি আছে, সেইটা খুঁজতে আমাদের সিলেক্ট করতে হবে হ্যামস্টার ব্রিডিং। সো আমরা যদি এখানে একটু ইনভেস্ট করি তাহলে হচ্ছে দেখা যাক, আমরা একটু চেক করে নিই। দেখেন এটাও হচ্ছে আমি মোটামুটি পেয়ে গেলাম আর কি। সো আপনারাও ট্রাই করেন। থ্যাংক ইউ সো মাচ।